রাহাত হোসেন জানতে চেয়েছেন বিয়ানীবাজার সিলেট থেকে, আমি আমার স্ত্রীকে রাগান্বিত হয়ে বলি 30 তারিখ 12টার ভিতরে তুমি যদি না হয় তোমার লগে আমার 1 তালাক 2 তালাক 3 তালাক। পরে আমি যখন জানতে পারলাম আমার স্ত্রী সিলেট নয় ঢাকা আছে, 30 তারিখের মধ্যে তার আসা সম্ভব নয়, তখন লজ্জিত হয়ে আমি আমার শর্ত তুলে নেই। এখন জানার বিষয় হলো, শর্ত তুলে নেওয়ার পর এটা কি তালাক হয়েছে নাকি হয়নি? যদি তালাক হয়ে থাকে তাহলে বর্তমানে সংসার করতে হলে সেক্ষেত্রে করণীয় কি? প্রিয় ভাই, আমরা শরীয়তের বিধান জানি যে তালাক এটি হলো একটি গুলি বা তীরের মতো। এই তীর বা গুলি ছোড়ার আগ পর্যন্তই এটা নিজের নিয়ন্ত্রণে থাকে, ছুঁড়ে ফেললে তখন আর এটি নিজের নিয়ন্ত্রণে থাকে না। আপনি যেহেতু তাকে শর্তে শর্তে বলেছেন যে 30 তারিখ 12টার আগে না আসলে, সেখানে আপনি ভিন্ন কোনো অপশন রাখেননি যে তুমি সিলেট থাকলে অথবা অমুক জায়গায় থাকা সত্ত্বেও যদি না আসো, এমন কিছু বলেননি। আপনি স্বাভাবিকভাবে বলে দিয়েছেন যে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে না আসলে 1, 2, 3 তালাক। কাজেই পরবর্তীতে আপনি একটা গুলি ছুঁড়ে মারার পরে, আপনি বলে দেওয়ার পরে আপনার পক্ষে আর এই শর্ত প্রত্যাহার করার কোনো সুযোগ আপনার হাতে ছিল না বা নেই। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার করণীয় ছিল আপনার স্ত্রীকে যে কোনো উপায়ে 30 তারিখ 12টার আগেই নির্ধারিত যেই জায়গার কথা আপনি বলেছেন তাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা। সেটি না করার কারণে সেই নির্ধারিত তারিখ এবং নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার ফলে আপনার স্ত্রীর উপর 3 তালাকে বায়েন পতিত হয়ে তিনি আপনার জন্য স্থায়ীভাবে নিষিদ্ধ এবং হারাম হয়ে গিয়েছেন। নিষিদ্ধ এবং হারাম হয়ে যাওয়ার পরে আর দ্বিতীয়বার সেই স্ত্রীকে বিবাহ করার কোনো ব্যবস্থা বা কোনো সুযোগ ইসলামী শরীয়তে নেই। তবে হ্যাঁ, এখন যদি আপনার স্ত্রী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সেই দ্বিতীয় জায়গায় দ্বিতীয় স্বামীর সাথে তার সহবাস হয় এবং দ্বিতীয় স্বামী যদি তাকে আবার কোনো কারণে তালাক প্রদান করেন, তাহলে সেই তালাক প্রদান করার পরে তিনি ইদ্যত পালন করবেন। সেই ইদ্যত পালন করার পরে যদি তিনি আবার আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক হন আপনারা উভয়, তাহলে সেই ক্ষেত্রে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। এছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আপনার জন্য তাকে বৈধ করার ভিন্ন কোনো উপায় নেই। আসলে আমাদের শরীয়তের বিধান সম্পর্কে আরো সচেতন হওয়া উচিত। বিবাহের আগেই বিবাহ এবং তালাক সংক্রান্ত যাবতীয় মাসালা মাসাইল এগুলি খুব গুরুত্বের সাথে এগুলো আমাদের জেনে নেওয়া এটি ফরজ বিধান। আপনি প্রথমেই এই ফরজ বিধান আপনি লঙ্ঘন করেছেন, যার কারণে আজকে আপনি এই বিপদে পড়েছেন।